বলছি আপনি 20,000 টাকা 25,000 পাঠিয়ে দেবেন। জানার দরকার আছে সবার। এখন শোনো আমার কথা, আমার কাছে উনি বলতেছে যে আপনার 25,000 টাকা আমার মোবাইল থেকে নাকি চলে গেছে ওই নাম্বারে। উনি বলছে যে আপনি এই নাম্বারে 25,000 টাকা দেবেন, তারপরে আপনার ওইটা ঠিক হয়ে যাবে এরকম। আমি 25,000 টাকা নাম্বার নিয়ে আসছি। আমার নাম্বার তো আমার ওই নাম্বারে মামলা করে রাখছে। আমার এই লেনদেন বিকাশে লেনদেন করতে পারতেছি না। আমি ওই আপনি একটা জিনিস জানেন না যে বিকাশ থেকে বা নগদ থেকে কখনো ফোন দেবে না আপনারে। হ্যাঁ আমি টাকা দিতে পারতেছি না, আমার আটকাই রাখছে। আমার টাকা দিলে আমার আপনি সারা হইবে, টাকা না দিলে আমি পুলিশে দেওয়া হইবে, আমার টাকা হবে। হ্যাঁ এইটাই হলো ডাইরেক্ট কথা। আপনি টাকা আনার ব্যবস্থা করেন। আপনি 25,000 টাকা হাতে না লই আপনি টাকা একজনের পাঠানো শুরু করছেন। এই আমি একটু কথা বলি ভাই। আমি আপনার মিসেস এখানে আসছে, এখানে আইসা একটা নাম্বার দিছে, নাম্বারটা বলছে যে এখানে নাম্বারটা 25,000 টাকা পাঠায়। দোকান থেকে 25,000 টাকা নাম্বার পাঠাই দিতেছে এবং সার্ভ হয়ে গেছে, চলে গেছে অলরেডি টাকা। এরপরে আপনি মিসেস ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর ধরছে, ধরে 2 মিনিট 2-3টা কথা বলে কাইটে দিছে। এরপরে আর ওই ফোন ধরতেছে না। এখন বিকাশের দোকানের টাকাটা দেওয়ার দরকার। এখানে অন্তত কম হলে 100 লোক উপস্থিত হয়ে গেছে। এখন আপনি টাকাটা যেভাবে হোক আপনি বিকাশে পাঠায় অথবা যেভাবে ম্যানেজ করেন, নাইলে ওনাকে পুলিশে দেওয়া হচ্ছে প্রতারক হিসাবে, এবং ওনার কাছে যা আছে সবকিছু আমরা মানে ওই দাম হিসাবে রেখে দিয়া। এখন আপনি যেটা করেন এইটা হলে আপনি সিদ্ধান্ত। উনি যে পেছান পেছাইতেছে এটা হলে পরের পেছান, ওটা হলে আমরা বাসায় পড়বে পেছাও। কিন্তু হ্যাঁ, সে 25,000 টাকা একটা নাম্বারে পাঠাইছে, এই টাকাটা বিকাশ আগে দিয়ে পেমেন্ট করেন আগে। কথাটা বুঝছেন? এরপরে আমরা বাসায় বইয়ে আপনি বললে কথা বলে তারা সাইডে দেবো। আর যদি না করেন তাহলে আমার এখানে প্রশাসন আছে, আমি প্রশাসনের কাছে দিয়ে দেবো তারিখ সবকিছু রাইখা। এই এখন আপনি কোনটা করবেন? ঠিক আছে, হ্যালো, এই তার কাছে কথা বলে নাই। এই আমরা কথা বললেন না, একটু উনি কথা বলুন। হ্যাঁ আমি বলি শোনো না, কালকে আমারে বসে কি আমার সকালবেলা ফোন দিছে, ফোন দিয়ে বসে আপনার নাম্বারে আমার ই হয়েছে। ওই কথা বাদ দেন, আপনি 25,000 টাকা পাঠাইছেন একটা নাম্বারে, সেই কথা বলেন। আমি এত টাকা আমার ফোন দিয়ে বিকাশ অফিস থেকে ফোন দিয়ে বসে আপনার বিকাশ লেনদেন বন্ধ করে দিচ্ছে, আমার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে, আমি বিকাশে ঢুকতে পারতেছিলাম না। আরে ওনারা আমার ফোন দিয়ে বসে আমার ফোন কাটতে নিষেধ করছে। ওনারা আমার ফোন দিয়ে একটার পর একটা পাসওয়ার্ড দিয়ে আমার টাকা নিয়ে নিছে। আর বলছে কি যে আপনি, আমি তো ওই সময় কিছুই বুঝি না, বলছে আপনার টাকা বাইরে থেকে আসছে, এই টাকার উপরে মামলা হয়েছে, আপনাকে এখনই 999 ফোন দিবে, মামলা হবে। আমার 999 ফোনও দিছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা আমারে বলছে যে আপনি এই নাম্বারে নিয়ে যান, এই নাম্বারে 25,000 টাকা দিতে বলবেন, দিতে বলার পরে এই নাম্বার থেকে আপনারই হবে ওই 25,000 টাকা দেন, দেওয়ার পর আপনার এই টাকা পাঠাইছে তাই বলেন। উনি লোভে পড়ছে, উনি তো লোভে পড়ছে, ওনারা লোভ দেখাইছে, উনি সেই লোভে পড়ছে, উনি লোভে পড়ে এই কাজটা করছে, উনি হলো লোভে পড়ছে। ওনারে তবা করাইছে যে এটা আপনি কারো কাছে বলবেন না, উনি এই কাজ বলেন যে 25,000 টাকা দিতে বলছে আমারে। হ্যালো, উনি যারে টাকা তো সারে চেনে না না কিসের চেনে, জীবনে আর দেয়ও নাই। আমি তো আমার দাও না 500 টাকা থেকে বসে আরে মহিলা মানুষ অনেকে এরকম প্রতারণার শিকার হয়েছে। হ্যালো